আজ মেডিকেল ভর্তি পরীক্ষা চলছে। মেডিকেল ভর্তি পরীক্ষার আরো খবর জানাতে রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। নীরা, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, শিক্ষার্থীরা কি বলছে ভর্তি পরীক্ষার ব্যাপারে, সার্বিক পরিস্থিতি জানাবেন ভর্তি কেন্দ্রের। ধন্যবাদ আপনাকে। আমি সাধারণত যেটা করি, যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে আসলে কথা বলি না, পরীক্ষা শেষ হওয়ার পরে কথা বলি। দু একজন অভিভাবকের সাথে আমার কথা হয়েছে। আপনি জানেন যে কোনো রকমের পাবলিক মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে প্রশ্ন ফাঁসের একটি গুজব ওঠে, যেমনটা গতকালকেও দেখা গেছে, এবং এরই মধ্যে ময়মনসিংহে থেকে একজন আটকও হয়েছে। এই গুজব আসলে অনেকটা ভীতির পরিস্থিতি তৈরি করে অভিভাবক এবং যারা ভর্তি পরীক্ষায় অংশ নেয় তাদের মধ্যে। এছাড়া মোটামুটি প্রস্তুতি বেশ ভালোই দেখছি। যানজট তো হয়, ডিএমপি থেকে এক ধরনের নির্দেশনাও দেওয়া হয়েছে বেইলি রোড, কাকরাইল, মগবাজার সেই এলাকাতে। আমরা যদি এই মুহূর্তে রয়েছে রেসিডেন্সিয়াল মডেলে, এবং আপনি জানেন যে ভর্তি পরীক্ষা 10টা থেকে 11টার মধ্যে অনুষ্ঠিত হবে এমন নির্দেশনা থাকলেও কিন্তু 8টার পর থেকে গেট খুলে দেওয়া হয়েছে এবং 9:30টার পর থেকে কেউ আসলে প্রবেশ করতে পারবে না। আরেকটি বিষয় বলছি, যে খুব তল্লাশি করে, মানে তল্লাশি এই অর্থে বলা হচ্ছে যে কেউ যেন কোনো ধরনের ডিভাইস, ঘড়ি, এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস, নর্মাল যে ঘড়ি সেটি নিয়েও যেন না আসতে পারে, সেই জন্য চেক করা হচ্ছে। যারা আসছেন তাদের কান পর্যন্ত দেখা হচ্ছে যে কানে ইয়ারবাড বা কোনো ধরনের হেডফোন আছে কিনা। পরীক্ষা চলবে, হ্যাঁ পরীক্ষা চলবে 10টা থেকে 11টা পর্যন্ত। 1 ঘন্টারই পরীক্ষা হবে, এবং আমরা রেসিডেন্সিয়ালি আছি এই কারণে যে এখানে হয়তো স্বাস্থ্য উপদেষ্টা আসবেন, পরীক্ষার সার্বিক পরিস্থিতি সারা বাংলাদেশের 19টি কেন্দ্রে অনেকগুলি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকাতেই 16টি ভেন্যু রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। এবার আবেদনকারীর সংখ্যাও 1 লাখের অনেক বেশি, এবং প্রতিটি আসনের জন্য 25.4% আমি যদি ভুল না করি যারা শিক্ষার্থী রয়েছেন তারা লড়বেন। অর্থাৎ ভর্তি পরীক্ষার এবারের যে লড়াই সেটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। আপনি জানেন যে এবার যার ইন্টারমিডিয়েটে 2024 সালে মূলত অটো পাস বা সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হয়েছিল। সুতরাং এই ভর্তি পরীক্ষায় কিন্তু শিক্ষার্থীদের যাচাই বাছাইয়ের মানদণ্ড হবে। আমরা তো রয়েছি, 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হবে, এবং পরীক্ষার পরে পরীক্ষার সার্বিক অবস্থা সম্পর্কে শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছ থেকে শুনবো। যদি উপদেষ্টা আসেন তারা কি ধরনের আসলে প্রস্তুতি নিয়েছিলেন সেটিও জানার চেষ্টা করব। লাবণী। নীরা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে পরীক্ষার আগে কথা বলতে পারেননি শিক্ষার্থীদের সাথে, নিশ্চয়ই পরীক্ষা শেষে আপনি তাদের সাথে কথা বলবেন।